যে লকডাউন ঘোষণা করা হয়েছে তার প্রতিপদে আজকে 12 তারিখ বিএনপি যুব ছাত্র সংগঠনের উদ্যোগে যে প্রতিবাদ মিছিল করা হয়েছে, আমরা এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ সবাইকে আমি আন্তরিকভাবে বাংলা জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আগামীকাল সুনিশ্চিত আগামীকালে কিছু বার্তা নিয়ে কথা বলবেন বিএনপি নেতা জনাব শাহনাজ ভাই। আমি ওনাকে নির্দেশনা বক্তব্য আগামীকালের জন্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করতেছি আওয়ামী লীগের গুন্ডারা 16-17 বছর আমাদেরকে অত্যাচার নির্যাতন করেছে, শিশু নারী গণহত্যা করেছে। এই গণহত্যার প্রতিবাদে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের একটা বিচার হচ্ছে, সেই বিচারের রায় আগামীকাল আমরা আশা করব সারা বাংলাদেশের 20 কোটি জনগণের আশা আগামীকাল শেখ হাসিনার ফাঁসি হবে, ফাঁসি হতেই হবে। তো এই ফাঁসিকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল আওয়ামী লীগ নামধারী মানুষ তো এখন নাই বাংলাদেশে, তারপরে যারা আমরা খুঁজে পাবো, কোথাও বিশৃঙ্খলার খবর পাবো, তাকে সেখানে দৌড়ে প্রশাসনের হাতে তুলে দেবো। আপনারা চোখ কান খোলা থাকবেন, কেউ যদি কোন রকমের বিশৃঙ্খলা করে আমাদেরকে খবর দেবেন। আমাদের লোকজন আছে বাজালিয়া থেকে শিলকাটা, বাজালিয়া থেকে কেরানীহাট, এই সাতকানিয়া থানার অধীনে যে জায়গাগুলো আছে প্রত্যেক এলাকায় আমাদের মানুষ আছে। আপনারা মোবাইলে কল দেবেন, কেউ যদি মিছিল করে, মিটিং করে, 3 জন আওয়ামী লীগ যদি এক জায়গায় হয়, সেটা সার দোকানে হোক, সেটা যেখানেই হোক, এই আগামী দিনকে কেন্দ্র করে কোন আওয়ামী লীগ আমরা রাস্তায় দেখতে চাই না। সুতরাং ভাইয়েরা, সংক্ষিপ্ত আমার এই বক্তব্য, আপনারা খোলা থাকবেন, প্রস্তুত থাকবেন। আমরা যেখানে খবর পাবো সাথে সাথে 200-400 মানুষ চালিয়ে দাও, পুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমাদের এই হলো মূল বক্তব্য। আরো বিস্তারিত আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রিয় নেতা পুরানগড়ের জাতীয়তাবাদী শক্তির কান্ডারি জনাব জসিম ভাই। উনি আপনাদের সামনে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।